আসসালামু আলাইকুম। আজকে পূর্ব ঘোষণা অনুযায়ী এসএসসি ২৬ পরীক্ষার্থীদের মানববন্ধন করার কথা ছিল, আন্দোলন করার কথা ছিল। কারণ কি, শিক্ষামন্ত্রীর একের পর এক কঠোর নিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন করতে চেয়েছিল, যেটা তারা দেখেছিলাম বিভিন্ন গ্রুপে অ্যানাউন্সমেন্ট দিয়েছিল, বিভিন্ন জায়গায় পোস্ট করে শিক্ষার্থীদেরকে জড়ো করার চেষ্টা করেছিল। আজকে সেই আন্দোলন, মূলত এই আন্দোলন রিলেটেড সবাই জানতে চাচ্ছে যে আপডেটটা কি। মাত্র ৩১০ টাকায় যারা এখনো আমাদের এসএসসি ২৬ টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের এ প্লাস সাজেশন পাচ্ছ, পিডিএফ আকারে বিগত ৫ বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। এছাড়া গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু পাচ্ছ মাত্র এই একটা কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ৩১০ টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আন্দোলন রিলেটেড এসএসসি ২৬ পরীক্ষার্থীরা জানতে চাচ্ছে, তার মানে তারা আন্দোলনে যায়নি, সবাই বাসায় বসে জানতে চাচ্ছে আন্দোলনের সর্বশেষ আপডেট কি। এখন সবাই যদি বাসায় বসেই জানতে চায় যে আন্দোলনের আপডেট কি, তাহলে আন্দোলন করতে গেল কারা? এই রিলেটেড একটা নিউজ প্রকাশ হয়েছে ডেইলি ক্যাম্পাসে, যে আজকে যে আন্দোলনটা হওয়ার কথা ছিল বা মানববন্ধন হওয়ার কথা ছিল, সেই মানববন্ধন রিলেটেড সর্বশেষ আপডেট কি। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ দ্য ডেইলি ক্যাম্পাসে এই রিলেটেড একটা নিউজ প্রকাশ হয়েছে, যেখানে আন্দোলন রিলেটেড তথ্য দিয়েছে। কিছু শিক্ষার্থী আন্দোলন করতে গেছিল, পরবর্তীতে পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধন করতে আসা এসএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ। বুধবার ৮ এপ্রিল বেলা ১১:৩০টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে কয়েকজন শিক্ষার্থী জড়ো হতে চাইলে পুলিশ সদস্যরা তাদের অন্যত্র সরিয়ে দেয়। সরেজমিনে দেখা যায় এসএসসি পরীক্ষার কঠোর নিয়ম বাতিলের দাবিতে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানববন্ধনের ডাক দেয় এসএসসি পরীক্ষার্থীরা। বুধবার বেলা ১১টার সময় শাহবাগ মোড়ে তাদের এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল, তবে 11:30 পর্যন্ত কোনো শিক্ষার্থীকে দেখা যায়নি। পরে ১১:১২টার দিকে কয়েকজন শিক্ষার্থী শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জড়ো হওয়ার চেষ্টা করে, তবে পুলিশ সদস্যরা তাদেরকে শাহবাগ থেকে সরিয়ে দেয়। মানববন্ধন করতে আসা এক শিক্ষার্থী বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা ৩ বন্ধু এখানে কর্মসূচিতে এসেছিলাম, তবে এসে কাউকে দেখতে পাচ্ছি না, তাই আপাতত বাড়ি ফিরে যাচ্ছি। আমার মনে হয় এসএসসি ২৬ পরীক্ষার্থীদের এই আন্দোলন জাস্ট ওয়াস্ট অফ টাইম। কারণ কি, এখন পরীক্ষার ঠিক কয়েকদিন আগ মুহূর্তে কোনো শিক্ষার্থী আন্দোলনে যাবে না। কারণ কি জানো? কারণ হচ্ছে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রীর কোনো সিদ্ধান্তই পরিবর্তন হবে না, শিক্ষামন্ত্রী পরিবর্তন করবেও না। এখন শিক্ষামন্ত্রী পরিবর্তন করবে না, হিউজ পরিমাণ শিক্ষার্থী বুঝতে পারছে, কিন্তু যারা আন্দোলনে যাচ্ছে তারা বুঝতে পারছে না। এখন যারা আন্দোলনে যাচ্ছে কিন্তু বুঝতে পারছে না যে আমাদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী কোনো নিয়ম পরিবর্তন করবে না, আর অধিকাংশ শিক্ষার্থী এই শিক্ষামন্ত্রীর এইগুলো মেনে নিয়েছে যেইবার এমনটা হবে। এখন মেনে নিয়ে তারা বাড়িতে পড়াশোনা করছে, আর আমি ওই পড়াশোনা বাদ দিয়ে আন্দোলন করছি। সময় নষ্ট হচ্ছে, পরীক্ষার আগ মুহূর্তে এক একটা সেকেন্ড এক একটা মিনিট গুরুত্বপূর্ণ, এই সময়টা নষ্ট করছি। পরবর্তীতে পরীক্ষায় ওই যে সমস্ত শিক্ষার্থী ফেল করবে, ওই ফেলের লিস্টে এই আন্দোলনকারীদের নামও থাকবে। আমি যারা আন্দোলন করছে বা করতে চাচ্ছে এই সমস্ত শিক্ষার্থীদেরকে বলতে চাই যে তোমরা আন্দোলন যে বিষয়টা নিয়ে করছো, এই বিষয়টা ফেলে দেওয়ার মতো না। হ্যাঁ, শিক্ষামন্ত্রী কঠোর কিছু নিয়ম করেছে, নিয়ম করে যেগুলো শিক্ষার্থীদের মনে একটা আতঙ্ক সৃষ্টি করেছে, তবে তার পাশাপাশি এতটুকু মেনে নিতে হবে যে কয়েকদিন পর পরীক্ষা। আমাদের আন্দোলনে শিক্ষামন্ত্রী কোনো সিদ্ধান্ত পরিবর্তন করবে না, সেক্ষেত্রে আমরা যদি আন্দোলন করি ক্ষতিটা নিজেরই করছি। রেজাল্ট যদি খারাপ হয়, পার্সোনালি আমি নিজেই ক্ষতিগ্রস্ত হব, ফ্যামিলির কাছে মুখ দেখাতে পারবো না, এলাকাবাসীর কাছে মুখ দেখাতে পারবো না, সব কিছু আমার নিজেরই হবে। অর্থাৎ আমরা এই লাস্ট মোমেন্টে আন্দোলনের বিষয়গুলোকে ফোকাস না দিয়ে এখন পড়াশোনাটাকে ফোকাস দিই, যে সামনে ২১শে এপ্রিল থেকে যে পরীক্ষাটা স্টার্ট হবে, কিভাবে এই পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়। যদি ফুল ফোকাস এই পড়াশোনার উপর দিই, সেক্ষেত্রে আমার মনে হয় এসএসসি ২৬ পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব। শিক্ষামন্ত্রী যত কঠোর নিয়মই করুক, আমি যদি পারি, সেক্ষেত্রে প্রবলেমটা কোন জায়গায়? আমি যদি ভালো করে লিখতে পারি, আমি যদি পরীক্ষার খাতায় সুন্দর করে উপস্থাপন করে আসতে পারি, ভালো যদি নাম্বার পাই, রেজাল্ট যদি ভালো করি, এখানে শিক্ষামন্ত্রীর কঠোর নিয়ম, কঠোর ব্যবস্থাপনা, এগুলো তো আমার উপর কোনো এফেক্ট ফেলছে না। আমার মনে হয় শিক্ষার্থীদের এই আন্দোলন রিলেটেড বিষয়গুলোকে স্কিপ করে পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। কারণ কি, আন্দোলন রিলেটেড তুমি আন্দোলন করতে পারতে। আজকের অবস্থা দেখেছো, মাত্র ৩ জন গেছিল আন্দোলন করতে, পরবর্তীতে পুলিশ ওই ৩ জনকেও সরিয়ে দিয়েছে, আর কেউ জানে, সবাই বাড়িতে পড়াশোনা করছে। সেক্ষেত্রে আমার মনে হয় যারা যাচ্ছে তাদের এই বিষয়টা বোঝা উচিত যে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে কোনো কিছু পরিবর্তন হবে না, শিক্ষামন্ত্রী করবে না। কারণ কি, তিনি এহসানুল হক মিলন, তিনি এগুলো করবেন না। সেক্ষেত্রে করবেই না যখন, তখন আমাদের আর কোনো স্কোপ নাই, এখন পড়াশোনায় মনোযোগ দিতে হবে। আর এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর পড়াশোনা
পড়াশোনায় মনোযোগ দেওয়া প্রয়োজন। সামনে যে কয়দিন আছে ফুল কনসেন্ট্রেট করে আমরা যদি এই কয়দিন ভালো মতো প্রিপারেশন নিতে পারি, আমার মনে হয় এই কয়দিনেও আমার বেস্ট একটা প্রিপারেশন নেওয়া সম্ভব। আর যারা এখনও আমাদের এসএসসি 26 টার্গেটে প্লাস করছে, যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কেউ একটা মাত্র করছি, তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস প্রিপারেশন নিতে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।